ওয়েলকাম বন্ধুরা, আজকে মধ্যরাতে অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। তো আজকের ঘটনা হচ্ছে পাশের পাড়ার একটা ভাই আমাদেরকে ইমেল করে পাঠিয়েছে। সেই ঘটনাটা তোমাদের কাছে শেয়ার করবে আমাদের সাকিব ভাই। তো ঘটনাটা শেয়ার করার জন্য তোমার কাছে অনুরোধ করি। তো যে ভাইটি পাঠিয়েছে আমাদের পাশের পাড়ায় বাড়ি, তার নাম রাইহান। সে অনেক এরকম এক্সাইটিং কাণ্ড করে এবং সেগুলো ইউটিউব চ্যানেলে আপলোড দেয়। সে তার ইউটিউব চ্যানেল রিভিল করতে আমাদেরকে বারণ করেছে, সেই জন্য আমরা রিভিল করবো না, নামটাই শুধু বলছি। তো তিনি কি লিখছেন শুনলেন। রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো ভাঙা বাড়ি, যেটা নিয়ে সবাই বলে সেখানে ওরা থাকে। তার মানে ভাইটা রাত 12টার সময় বলছে যে গ্রামের একদম শেষ প্রান্তে একটা বাড়ি আছে, ভাঙা চোরা বাড়ি, যেখানে ওরা থাকে। এখানে ওরা বলতে কে এটা কোথাও উল্লেখ করা হয়নি। তো সেখানে কেউ যায় না বা গিয়েছিল বা যায়নি এরকম বললে ভুল হবে। সেখানে একজন গিয়েছিল, আর সে হলো আমাদের সেই ভাই রাইহান। রাইহান ছিল একটু অদ্ভুত লোক, মানে সেরকম অদ্ভুত কাণ্ড করতো ভুতুরে, এবং সেগুলো তার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ছাড়ত। একদিন সে সিদ্ধান্ত নেয় যে ওই ভাঙা বাড়িতে যাবে, মানে যে বাড়িতে ওরা, যেখানে ওরা বলে এখানে কোথাও উল্লেখ নেই, সে ওরা ওই ভাঙা বাড়িটাতে যাবে। সবাই তাকে বারণ করলো, কিন্তু রায়হান শোনার পাত্র না। সে বললো যে না, আমি যাব। ওই বাড়িতে গেল। তার আগে তাকে একটা বৃদ্ধ বলেছিল যে সেখানে গেলে মানে আজও ফিরে আসে। বুড়োটা প্রায় 80 থেকে 90 বছর বয়স হলো। সে রায়হানকে এরকম বলেছিল, কিন্তু রায়হান থামেনি। রাত 11টায় ক্যামেরা নিয়ে সে বার করে ঢুকে পড়ে সেই ভাঙাচোরা বাড়ি। প্রথমে সবকিছু তার কাছে স্বাভাবিকই মনে হয়, কিন্তু হঠাৎ একটি মিষ্টি গলার আওয়াজ পাওয়া যায়। মানে সে যখন ঢোকে তখন তার কিছু মনে নেই, কিন্তু কিছুক্ষণ পরে তাকে একটা মিষ্টি গলার সুর সে তার কানে বয়ে আসে। রায়হান থেমে গেল। রায়হান আর যেতে পারছে না, রায়হান থেমে গেল। আর সে মিষ্টি সুরে বলছে, তুমি এসেছো? এবার ঘরের এক কোনায় দাঁড়িয়ে রয়েছে রায়হান। সাদা পোশাক, লম্বা চুল, কিন্তু ভয়ঙ্কর নয়, অদ্ভুত সুন্দর এক মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তুমি কে? রায়হান জিজ্ঞাসা করলো অতি ভয়ে। তার গলার কণ্ঠস্বর ভয়াবহভাবে গম্ভীর হয়ে উঠল। তার চোখে এমন একটা আকর্ষণ ছিল যেটা থেকে চোখ সরানোই যায় না। মানে তার চোখের দিকে তাকালে তুমি তার প্রেমে পড়ে যাবে, এরকম একটি কাণ্ড। মেয়েটা মুচকি হেসে বলল, আমি নূর। মানে মেয়েটার নাম নূর, যে কোনায় দাঁড়িয়েছে। নূর বলল, তুমি এখানে থাকতে পারো, কিন্তু শর্ত আছে। এবারে এটা কি শর্ত? রায়হান জিজ্ঞেস করলো, কি শর্ত? আমাকে কখনো ছেড়ে যাবে। তখন রায়হান একটু মুচকি হেসে বলল, ঠিক আছে। সে বুঝতে পারেনি সে কি কথা দিয়ে ফেলল। আমি যাবো না যাবো ব্যাংকেও দেখছে। এবার দিন গড়তে লাগলো। রায়হান প্রতিদিন রাতে ওই বাড়িতে যেতে লাগলো। মানে সেদিনের পর থেকে সে আর কোনোদিন বন্ধ করলো না সেখানে যাওয়া। নূরের সাথে কথা বলা, হাসি গল্প, সবকিছু স্বপ্নের মতো লাগছিল। মানে সেই মেয়েটি
একা ওখানে থাকতো হয়তো, আর তার সাথে রায়হান প্রতিদিন গিয়ে হাসি ঠাট্টা গল্প গুজব করতো। কিন্তু একটা জিনিস অদ্ভুত, নূর কখনো দিনের বেলা আসে না, মানে নূর শুধুমাত্র রাতের বেলায় দেখা যায়। তুমি দিনে কোথায় থাকো? একদিন রায়হান জিজ্ঞাসা করে থাকে। নূর চুপ করে থাকে, তারপর বলল, আমি মানুষ না রায়হান, আমি মানুষ না। রায়হান হাসলো, আমি জানি তুমি অন্যরকম, কিন্তু তাতে কি? নূরের চোখে তখন অদ্ভুত একটি দৃষ্টি, নূরের চোখ আলোয় চমকে উঠল লাল। এক রাতে হঠাৎ করে নূর রূপ বদলে গেল, তার চোখে লাল হয়ে উঠল, চোখগুলো বাতাসে উড়তে লাগলো। তখন সে বলল, আমি জানি। রায়হান প্রথমবার ভয় পেল। রায়হান বলল, তুমি যদি সবই জানো তাহলে তুমি কি করছো? সে বলল, আমি হলাম জিন। তখন রায়হান ভয়ে ভয়ে তার মানে মাথা থেকে সব উড়ে গেল, সে আর কিছু বুঝতে পারছে না কি করবে। তুমি আমাকে ভয় পাচ্ছ? নূর জিজ্ঞেস করলো। রায়হান কিছু বলল না। নূর কাঁদতে লাগলো, এমন ভাবে কাঁদছে যেন তার কেউ নেই পৃথিবীতে। আমি কাউকে ভালোবাসতে পারি না, কারণ সবাই আমাকে ভয় পায়। আর কারণ নূর একজন জিন, তার জন্য তাকে নিশ্চয়ই সবাই ভয় পাবে। সেই জন্য সে কাঁদতে কাঁদতে এই কথাটা বলল। রায়হান ধীরে ধীরে বুঝতে পারলো নূর তাকে ছাড়বে, অর্থাৎ রায়হান যে সেই কথাটি দিয়েছিল সে তাকে ছেড়ে যাবে না, সেটি নূর ভালো রকম মনে করে রেখেছিল। একদিন সে বাড়ি ফিরতে চাইলে দরজা বন্ধ হয়ে গেল। মানে সে নূরের সঙ্গে দেখা করতে গিয়েছে, সেখানে হাসি ঠাট্টা গল্প গুজব হয়েছে। এবার সে বলছে যে আমি বাড়ি যাবো, আর বাড়ি যেতে গিয়েছে আর তার দরজাটা বন্ধ করে দিয়েছে। এবারে নূর তার কণ্ঠটি একটু আলাদা রকম ভাবে বলছে, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমি শুধু মানুষ, আমার জীবন আছে। আর আমি নূরের চোখে ঘুরে গেল অশ্রুতে। এখানে নূরের অশ্রুতে বলতে তার সেই মায়া ভরা দুটি চোখ, যেটা দেখে প্রথমবার রায়হান প্রেমে পড়ে গেছে। রায়হান ধীরে ধীরে বুঝলো সে আর বাইরে যেতে পারছে না। মানে সেই যে দরজাটা লেগে গেছে, তারপর থেকে রায়হান এবার বুঝে ফেলেছে যে এবার তার যাওয়ার কোনো উপায় রয়েছে। তার পরিবার তাকে খুঁজছে, কিন্তু কেউ ওই বাড়িতে ঢুকতে সাহস পাচ্ছে না। অর্থাৎ মানে গ্রামের চারিদিকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আর কেউ সেই বাড়ির মধ্যে যাওয়ার সাহসও পাচ্ছে না। রাতে নূর তার পাশে বসে গল্প করে। নূর বলল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা তাকে বন্দি করে ফেলেছে। আমি 7 বছর ধরে একা। এখানে 7 বলতে 17 বছরের কথা বলা হয়েছে। তুমি গেলে আমি এবার একা হব। অর্থাৎ নূর এখানে বলতে যাচ্ছে যে রায়হানকে আর বাড়ি যেতে হবে। রায়হান যদি চলে যায় তাহলে সে একা হবে, অনেকই একা হয়ে পড়বে, কারণ সে 70 বছর ধরে একা একা কাটিয়েছে। সেই জন্য সে রায়হানকে আর ছাড়তে চাইছে। একদিন রায়হান সিদ্ধান্ত নিল পালানো। অর্থাৎ তার সেই দরজা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সে আর বাড়ি যেতে পারছে না। এবার সেখানে রায়হানের মন আর বসছে না। রায়হান এবার বাড়ি যেতে চাইছে। সে বাড়ির বাইরে দৌড়তে লাগলো। হঠাৎ চারপাশে ঝড় শুরু হলো। নূরের কণ্ঠ, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। মাটির নিচ থেকে ছায়া বের হয়ে তাকে ঘিরে ফেলল। মানে রায়হান যে পালাতে যাবে, তখনই চারিদিকে ঝড়ের মতো হাওয়া বইতে শুরু করলো। আর মাটির নিচ থেকে কয়েকটি ছায়া বার হয়ে তার চারিদিকে ঘিরে ফেলল। নূর হঠাৎ থেমে গেল। সে বুঝতে পারলো তার ভালোবাসা রায়হানকে কষ্ট দিচ্ছে। অর্থাৎ সে যে রায়হানকে ভালোবাসে, রায়হান সেটা বুঝতে পারছে না। তার ভালোবাসা রায়হানকে কষ্ট দেওয়ার ফলে সে ধীরে ধীরে বলল, যদি তোমাকে ছেড়ে দিই তুমি কি আমাকে মরে যাবে? নূর বলছে যে
আমি যদি তোমাকে ছেড়ে দিই, অর্থাৎ সে রায়ানকে যেহেতু বাড়ি যেতে দিচ্ছে না, সেই জন্য নূর এবার বলছে আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে কি তুমি আমাকে মনে রাখবে? রায়ান চোখ জিভ লাগালো। সে এমনভাবে তার চোখগুলো থেকে জল পড়তে লাগলো, মনে হচ্ছে সে অনেক কিছু একটা হারিয়ে ফেলেছে। আমি কখনো ভুলবো না, সে বলল। হঠাৎ সব কিছু থেমে গেল, মানে তার সামনে যা সব ঘটছিল সেগুলো থেমে গেল। নূর অদৃশ্য হয়ে গেল, তার সামনে থেকে গায়েব হয়ে যাচ্ছে। দরজা খুলে গেল, মানে সেই দিন দরজাটা লেগে গিয়েছিল তার যাওয়ার পথে, সেটা এবার খুলে গেল। রায়হান বাইরে বেরিয়ে এলো, সূর্যের আলো তার চোখে পড়ল, সে বেঁচে ফিরল। কয়েকদিন পর রায়হান আবার সেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে পড়লো সেখানে। কেন জানে না যে সে আবার ফিরেছে। হালকা বাতাসে একটি পরিচিত কণ্ঠ এসে তুমি এসেছো, অর্থাৎ সেই যে প্রথম দিন নূর তাকে এই একই কণ্ঠের মতো বলেছিল তুমি এসেছো। রায়হান তারপরে চোখ বন্ধ করে হাসলো, হ্যাঁ আমি এসেছি। তারপর আর কি, রায়হানের সাথে আবার সেই কাণ্ডগুলো ঘটলো যেগুলো তার সাথে আবারও একবার, মানে আগে আরেকবার ঘটেছিল। আর এর সাথে সাথেই আজকের এই গল্প শেষ হয়। এবং গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং অনেক বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো।